নমস্কার দর্শক বন্ধুরা, আমি ঘরোয়া রান্নাঘর থেকে অপর্ণা বলছি। দর্শক বন্ধুরা, আজকে আমি একটা রেসিপি নিয়ে এসেছি। বাঙালি কেন, আমাদের ছেলেপেলে সকলেরই খুবই প্রিয়, সব জায়গায় সকলেই খুব ভালোবাসে ঘুগনি, মটরের ঘুগনি। তা আমার মটরগুলো একটু সবুজ, রং করা না, অরিজিনাল। আমি এই সবুজ মটরটাই কিনি বাজার থেকে, খুব ভালো লাগে এটা খেতে এবং দেখতে। আসুন এটাই দেখিয়ে দিচ্ছি কীভাবে বানাই। প্রথমেই আমি এটা কুকারে সেদ্ধ করে নেব। এক কিলো মটরের আমি এটা করছি, সেই মাপে জল দেবো। 1/2 লিটার জল দিয়ে দিচ্ছি আমি এতে। এবার আমি এটা সেদ্ধ করে নেব, মানে একটা সিটি মারার পরে আঁচটাকে কমিয়ে রেখে 15 মিনিট রাখলে এটা পুরো সেদ্ধ হয়ে যাবে। এবার এতে আমি আর কিচ্ছু দেবো না, নুন মিষ্টি কিছু না, শুধু সিদ্ধ করব ফুল আঁচে সিটি মারা পর্যন্ত। দর্শক বন্ধুরা, আমি যেমন বলেছিলাম একটা সিটি মারার পরে 15 মিনিট আমি সিমে দিয়ে রেখেছি, একদম গলে গেছে সমস্ত মটরগুলো, দেখেই বুঝতে পারছেন। এবার আমি স্টার্ট করে দিচ্ছি। প্রথমেই আমি মশলার মধ্যে, আমি কিন্তু সম্পূর্ণ নিরামিষভাবে করছি ঘুগনিটা। প্রথমেই 2টো তেজপাতা দিয়ে দিলাম, কটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, দুটোই ভাজা হয়ে গেছে। 1 টিস্পুন আদা বাটা, এরপরে একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দিলাম। আমি যেহেতু নিরামিষ একটু টমেটো দিচ্ছি, একটা 1 টিস্পুন হলুদ গুঁড়ো দিলাম। লবণটা যার যার স্বাদ মতো দেবেন নিজেদের। এবার মশলাটা একটু ভাজা হবে। আমি 3 টেবিল স্পুন তেল দিয়েছিলাম, রিফাইন্ড অয়েল, এটা বলতে ভুলে গেছি। এবার আমি ম্যাশ করা আলুগুলো, সেদ্ধ করা আলু দিচ্ছি এতে। ভেজেও দেওয়া যায়, কিন্তু আমার কাছে এটাই সুবিধে মনে হলো। পেঁয়াজ রসুন দিয়ে তো ঘুগনি, মাংস দিয়ে সবাই করেন এবং খেয়েওছেন, সেগুলো ভালোও লাগে হয়তো সকলের কাছেই। সবার জন্য তো করতে গেলে একটু নিরামিষ করতে হয়, বয়স্ক মানুষ, বাড়ির সবাই ছেলেপিলেকে একটু নিরামিষভাবে খাওয়ালে তারাও একটু ভালো, ঝাল টাল কম হলে খেতে ভালোবাসে। এইভাবে নিরামিষভাবে ঘুগনিটা করলে একটুখানি জল দেবো মশলাটা ভাজা হওয়ার জন্য। সকলে রুগী মানুষও একটু আধটু খেতে পারেন, বাড়ির সকলের জন্য, আমি বয়স্কদের জন্য সেই হিসেবেই করছি। যাদের ভালো লাগে তারা তো পেঁয়াজ রসুন দিয়ে নানা রকমভাবেই খাচ্ছেন, খেয়েছেন। একটু আলাদা টাইপের করলাম নিরামিষ ঘুগনি। আমাদের ঘুগনিটা সকলে, যেখানে হোটেলে টোটেলে, বাইরে রেস্তোরাঁয় যেখানেই যাওয়া হোক না কেন, ঘুগনি পেলে সকলেই একটু ভালোবেসে খায়, সকলেরই খুব প্রিয়। আমি 1 টিস্পুন এটাতে কাশ্মীরি লঙ্কা একটু দিয়ে নিলাম। মশলাগুলো যে ভাজার গন্ধ বেরিয়ে গেছে, এবার আমি এর মধ্যে মটরশুঁটিগুলো, মানে মটরগুলো দিয়ে দিই। যেহেতু সবুজ দেখতে, যেন মটরশুঁটির নামটাই আমাদের মুখে আগে আসে। এবার এটা দিয়ে অনেকক্ষণ ফোটাতে হবে। যে যেমন ঘনত্বটা পছন্দ করবেন সেরকম, নয় তো আর একটু জল দেবেন। এইভাবে করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। যেহেতু নিরামিষ করছি, আমি একটুখানি গরম মশলা এতে দিয়ে দিলাম। এটা এখন কিছুক্ষণ 5 মিনিট ফুটলে নামিয়ে প্লেটিং করে দেবো। দর্শক বন্ধুরা, আমার সবুজ মটরের ঘুগনি, নিরামিষ ঘুগনি হয়ে গেছে। এটা যেমনভাবে দেখালাম আপনারা সেরকমভাবে করে খেয়ে দেখবেন। পাউরুটির সঙ্গে, রুটির সঙ্গে, ব্রেকফাস্টে সবসময় খাওয়া যায়। এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। দর্শক বন্ধুরা, আর রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। নতুন বন্ধুদের জানাচ্ছি, সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দেবেন। আমার নতুন নতুন রেসিপিরা আপনারা দেখতে পাবেন। আজকের মতো রাখছি, আপনাদের মতামত জানাবেন।